14 ফেব্রুয়ারি 2026, রানাগাঁও। শহরের শব্দদানবদের থেকে অনেক অনেক দূরে কুয়াশা মাখা এই মায়াময় গ্রামে তখন ভোরের প্রথম পাখিটা গান গাইছে। সামনের উঁচু পাহাড়টার আড়াল থেকে সূর্যি ঠাকুর উঁকি দিতে পারেনি তখন। কোথাও ঘুরতে গেলে এমনিতেই ঘুম আসতে চায় না, মন কেবলই ছটফট করতে থাকে সকাল হওয়ার অপেক্ষায়। তাই ভোরবেলা যখনই ব্লু হুইসলিং থ্রাশটা জানলার পাশে বসে শীষ দিতে শুরু করলো, তখন আর বিছানায় পড়ে থাকা সম্ভব হলো না। ঘড়িতে বাজে 6:30। ত্রিশোর্ধ্ব 4 বাল্যবন্ধু তাদের ব্যস্ত জীবনের সব খিচিবিচি ভুলে গিয়ে ক্যামেরা আর দূরবীন হাতে বেরিয়ে পড়লাম। চারিদিক তখন কিচিরমিচির শব্দে মুখরিত। বারান্দায় বেরিয়ে আসতেই চোখে পড়ল একটা গ্রেটার ইয়েলোনেক উডপেকার। দূরে কোথাও এশিয়ান বার্ড আউলেট ডেকে চলেছে একটানা। খুব কাছেই শুনতে পেলাম কয়েকটা গ্রেট বার্বেট মহা চেঁচামেচি জুড়েছে। ওদের আওয়াজ অনুসরণ করেই নামতে লাগলাম হোমস্টের পাশের ঝর্ণাটার পাশ বরাবর। এখানে এসে বেশ কয়েকজন সার্মেয় বন্ধু হয়েছিল আমাদের। তাদেরই একজন আমাদের সঙ্গ দিয়ে তার রাজ্যপাট ঘুরে দেখাতে লাগলো। ঘন্টা দুয়েক তার সঙ্গে ঘোরাঘুরি করার পর পেট চুনচুই করতে লাগলো, আর ঠিক সময়ে ডাক পড়লো ব্রেকফাস্টের। ক্লাসিক ইংলিশ প্ল্যাটার দিয়ে জলখাবার সারতে সারতে সাবিনজির সাথে গল্প জুড়লাম। তখনই জানতে পারলাম তিনি যে শুধুই দুর্দান্ত রান্না করেন তা নয়, প্রকৃতি সম্বন্ধেও আছে তার গভীর জ্ঞান। নামসেমালের আশেপাশের অনেক পাখির নাম জানলাম তার কাছ থেকে। পাখিদের নিয়ে কথা বলতে বলতেই দেখতে পেলাম ডাইনিং প্লেসের পেছনে কমলালেবু গাছটায় একটা গ্রে হেডের উডপেকার মনের আনন্দে কমলালেবু খাচ্ছে। কিছুক্ষণ পর তারই পাশের গাছটায় এক ঝাঁক স্কারলেট মিনিভেট এসে বসল। পুরুষ পাখিটির রং স্কারলেট রেড অ্যান্ড ব্ল্যাক, স্ত্রী পাখিটি কালো আর উজ্জ্বল হলুদ। ওরা যখন একসাথে ওড়ে দেখতে ভীষণ ভালো লাগে। হঠাৎ দূরের পাহাড়ের উঁচু গাছটা থেকে ভেসে এলো অনেকগুলো গ্রেট বার্বেটের ডাক। আমরাও মহা উৎসাহে তাদের ক্যামেরাবন্দি করতে লাগলাম। এইখানে এই হোমস্টে চৌহদ্দিতেই এত পাখি আসে যে আর কোথাও যাওয়ার দরকারই পড়লো না আমাদের। এক জায়গায় থেকেই দেখা পেলাম ওরিয়েন্টাল হোয়াইট আই, চেস্টনাট বেলিড নাটহ্যাচ, গ্রে হুডেড ওয়ার্বলার, ব্লু উইং মিনলা ইত্যাদি পাখিদের। সকালে এইখানেই পেয়েছিলাম একটা অরেঞ্জ বেলিড লিফ বার্ড আর একটা রেড টেল মিনলা। এছাড়া আগের দিনের হিমালয়ান বুলবুল, ব্ল্যাক বুলবুল, গ্রে হেডেড ক্যানারি ফ্লাই ক্যাচার, রুফাস গর্জেটেড ফ্লাই ক্যাচার আর অগুন্তি ওয়ার্বলার তো ছিলই। ছোট পাখিগুলো এতই ছটফটে যে সবার ছবি তোলা বা আইডি করা সম্ভবই হয়নি। লাঞ্চের আগে আমরা হোমস্টের সামনের দিকে চড়াই পথে মেন রাস্তা অব্দি ঘুরে পাখি দেখলাম। মৃদু হাওয়াতে লম্বা লম্বা গাছগুলো মাথা দোলাচ্ছে। হালকা রোদ এসে পড়েছে তাদের গায়ে। তাদের ডালপালাতে ঘষা লেগে সরসর শব্দ হচ্ছে। বৃষ্টির মতো ঝরে পড়ছে যত শুকনো পাতা। মাটিতে ফার্নগুলো তাল মিলিয়ে মাথা দোলাচ্ছে। তারই মাঝে বসে আমাদের 4 বন্ধু কাঞ্চি রোদ মাখছে গায়ে। সব মিলিয়ে একটা স্বপ্নের জগৎ তৈরি হয়েছিল সেই সময়টায়। এরপর এলো প্রতীক্ষিত লাঞ্চ, অথেন্টিক নেপালি থালি। মেনুতে ছিল ভাত, শেল রুটি, আচারি আলু, কালি ডাল, রাই শাক, মাস্টার্ড লিপ ড্রেসিং সহ শসার স্যালাড, হোমগ্রোন কুমড়ো আলুর তরকারি আর চিকেন কারি। শেষে ছিল অসাধারণ স্বাদের লেমন পসে। বিকেলের দিকে আমরা হোমস্টের পেছনের জঙ্গলে টহল দিতে বেরোলাম। মেঘলা আকাশ থাকার জন্য পাখির মুভমেন্ট বেশ কম ছিল। একটা হিমালয়ান ব্ল্যাক আয়োড টিট দেখতে পেলাম, আর বেশ কয়েকটা গ্রে টিপাই গাছে গাছে লাফালাফি জড়েছিল। কিছুক্ষণ পর আমরা রুমে ফেরার পথ ধরলাম। চারিদিক থেকে তখন এশিয়ান বার্ড আউলেটের ডাক ভেসে আসছে। রুমের খুব কাছেই একটা হিল প্যাট্রিজের কল পেলাম। ঝাপসা আলোয় কিছুই ধরতে পারলাম না। রুমের ব্যালকনি থেকে চা আর হোমমেড বানানা কেক খেতে খেতে অরেঞ্জ ভ্যালির হিমালয়ান স্কুইরেলদের দৌড়াতে দেখতে লাগলাম।
রাত নামতেই চারিদিক সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। দূরে দেখা যাচ্ছিল দার্জিলিং শহর। কালো পাহাড়ের গায়ে ঝিকমিকে আলোগুলো পৃথিবীর মাটিতে মহাকাশ নামিয়ে এনেছিল যেন। ঘন্টাখানেক গল্পগুজব করার পরেই ডিনার চলে এলো। এখানে আসার আগেই সাবিনজির কাছে থুকপা খাওয়ার ইচ্ছা জানিয়েছিলাম, তাই ডিনারে থুকপা তো ছিলই, তার সাথে তিনি পাঠিয়েছিলেন নাসি গোরেং রাইস, কুংপাও চিকেন, স্ম্যাশ পোটাটো চিলি আর খান 25 চিকেন মোমো। খাবারের ফিরিস্তি দেখে চক্ষু চড়ক গাছ। যাই হোক, চরম একটা ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। পরদিন 15ই ফেব্রুয়ারি সকালের মূল লক্ষ্যই ছিল এশিয়ান বার্ড আউটলেটের ছবি তোলা। ভোরবেলা বেশ খানিক খোঁজাখুঁজি করার পর পেয়েও গেলাম গোটা দূরে। প্রাণের সুখে তাদের ছবি তোলার পর চারপাশটা আরও একবার টহল দিতে বেরোলাম। হাতে সময় বেশি নেই, 10টার মধ্যে বেরোতেই হবে, কারণ এনজেপি থেকে দুপুর 2:50 বন্দে ভারতে কলকাতা ফেরার কথা। নতুনদের মধ্যে পেলাম 2টো অ্যাসি বুলবুল, একটা উইস্কার্ড ইউনিয়া আর একটা হোয়াইট বেলিড আরপর্নেস। এইবার ব্রেকফাস্ট করে বেরোনোর পালা। যখন ফেরার পথ ধরলাম তখন আমাদের বিদায় জানাতে এলো 2টি বার্কিং ডিয়ার। এদের সবাইকে পেছনে ফেলে রডোডেনড্রন, চেরি ব্লসম আর ম্যাগনোলিয়া গাছের সারির মাঝখান দিয়ে আমরা এনজেপির দিকে এগোতে থাকলাম। ফেরার সময় ড্রাইভার দাদা তিস্তা বাজার হয়ে নিয়ে গেল। বাঁ পাশে তিস্তাকে নিয়ে আমরা রোড ট্রিপ উপভোগ করতে করতে চললাম। তিস্তাকে এতক্ষণ ধরে আর এত কাছ থেকে দেখার সুযোগ আমার আগে হয়নি। খুব আনন্দ পেয়েছিলাম তাই। দুপুর 2টো নাগাদ স্টেশনে পৌঁছে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর আবার কোথাও পালিয়ে যাব এই ষড়যন্ত্র করতে করতে মনকে কোনো মতে রাজি করলাম বাড়ি ফেরার জন্য। আমাদের রানাগাঁও ভ্রমণ পর্ব এইখানেই শেষ। আবার ফিরে আসবো নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।